আমরা সবাই জানি মানুষের পোশাক দেখে কখনো আমরা তাকে যাচাই করতে পারি না সে কেমন টাইপের লোক। সো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আলোচনা করছি এটা না আলোচনা করেও আমি পারছি না, কারণ বেশ কিছুদিন আগে সম্মুখীন একটা ঘটনা ঘটে গেছে বলতে পারো আমার সাথে। সেখান থেকে আমি কিছু শিখেছি এবং এই ব্যাপারটা আমি পুরো রিয়েলাইজ করি বা করে নিয়েছি যে পোশাক দেখে কখনো মানুষের বিচার করা যায় না। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি প্রথম আমার চ্যানেলে হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এই নামে ফেসবুক পেজও রয়েছে, আর তুমি যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করো। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে সত্যি নিজে থেকেই খুব আমি মোটিভেট হব যে এখান থেকে বন্ধুরা আমার ভিডিও দেখে। তো অ্যাকচুয়ালি কি, বেশ কিছুদিন আগে 2-3 দিন হয়ে গেছে আমি একটা দরকারে আমাদের বাড়ি থেকে রেল পথে প্রায় 1 ঘন্টা পথ, তো সেখানে গিয়েছিলাম। আর আমাদের এখানে জানো সকাল টাইমটা বিকেল টাইমটা প্রচুর ভিড় হয়, ক্যানিং টু শিয়ালদা। সো আমি একটা দরকারে গিয়েছিলাম, তো আমি সন্ধ্যাবেলা ফিরছি, সন্ধ্যাবেলা বলা ভুল হবে, প্রায় রাতে 7টার দিকে। তো আমি যেখানে উঠেছি পার্ক সার্কাস, তোমরা যারা এই এলাকার বাসিন্দা তারা অবশ্যই চিনবে। তো সেখান থেকে উঠে কোনো রকম এক সাইডে আমি দাঁড়িয়েছি। প্রচুর ভিড় হয়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। যারা জানো কলকাতা আপ ডাউনের লোকাল ট্রেনগুলোয় কেমন ভিড় হয়, তো আমাদের এখানে একটা সিস্টেম রয়েছে। জন্য কথা কথা আমার সম্মুখীনে কেউ বসে রয়েছে, আমরা ভিড় ট্রেনে যখন আমরা উঠি তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বেশ একটা মিডল ডিস্টেন্সে গিয়ে তারা সিট চেঞ্জ করে, কারণ তারা জানে যে আমরা সারাদিন সবাই কষ্ট করে বাড়ি ফিরছি, তো একে অপরের হেল্প করাটাই তো মানুষের কর্তব্য, তাই না? তো এই জিনিসটা সবার মধ্যে রয়েছে। তো আমি যার সামনে ছিলাম সে বেশ বুটশুট পরা, একদম দেখে মনে হবে ভিআইপি চাকরি করে, জানি না অ্যাকচুয়ালি সে কি করে। সো সে ব্লুটুথ ফোনে নানান ভিডিও টিডিও দেখছে, মোবাইলে এইভাবে যাচ্ছে। যে টাইমটা খুব কষ্ট, সত্যি কথা সেদিনকার খুবই কষ্ট আমার হচ্ছিল, যে দাঁড়িয়ে থাকবো সেই সিচুয়েশনটা ছিল না, খুব কষ্ট ছিল, পায়ে যন্ত্রণা হচ্ছিল অটোমেটিকলি, কিন্তু নড়তেও পারছি না, বসতেও পারছি না, এমন একটা পজিশন, প্রচুর ভিড়। তো সেই একটা সোনারপুর বলে একটা জায়গা রয়েছে, ওখানে এসে সবাই সবার জায়গা চেঞ্জ করে, মানে সামনে যারা বসে থাকে তাদেরকে সিট দেয়, কারণ সবাই কষ্ট করে আসছে। এই এই পরম্পরাটা হয়ে চলেছে অনেক আগে থেকে। সো এটা জাস্ট জোর জবরদস্তির ব্যাপার নয়, নিজের মনোবিকতা, মানুষকে হেল্প করা, এই মনোভাবটা নিয়ে এটা পরিচালিত। তুমি যদি ক্যানিং লাইনে কোনো সময় খুব ভিড় অবস্থাতে রয়েছে আসো, দুপুর টাইমে মূলত এগুলো হয় না, খুব কম হয়। তো কি হয়েছে, সবাই আশেপাশে সবাইকে সিট দিচ্ছে, এমন কেউ বাকি নেই তারা সিট চেঞ্জ করেনি। আর আমি আমার মতো দাঁড়িয়ে রয়েছে, খুবই কষ্ট হচ্ছে, মানে বসলে যেন একটা অন্য অনুভূতি ফিল করবো এরকম একটা তখন মনে হচ্ছে। কিন্তু আমার সামনে যে ভদ্র লোকটা, বুটশুট পরা, অফিসার হবে হয়তো, যাই হোক। সো এই যে দেখো ছবিটা, আমি ছবিটা তখন আড়াল ভাবে তুলে রেখেছি বেরিয়ে যাওয়ার সময়, কারণ এইসব লোকের ফটো তোমাদের দেখা উচিত, এরা ভদ্রতার পোশাক পরে একদম জঘন্য মনোভাব নিয়ে রাস্তাঘাটে চলে। এরা মানুষের দিক থেকে কোনো মানে মনের দিক থেকে বা কোনো কিছুর দিক থেকে এরা কিন্তু শান্তিতে নেই। কারণ কখনো একটা কথা মনে রাখবে, যারা অন্যের হেল্প করে তারাও কিন্তু হেল্প পায়, হয়তো ভগবানই তাদেরকে এক সময় হেল্প করতে আসে, এটা সবসময় মনে রাখবে গাইস। সো সে সিট দিলই না, যাই হোক আমি কিছু বললাম না। সে কিন্তু বসে বিরক্ত ফিল করছে, মানে অনেকক্ষণ ধরে বসে আছে, সেই জন্য একটু উঠতে পারলে বাঁচে, তবুও কিন্তু সে সিট দিচ্ছে না। যেতে যেতে অনেকে সিট দিচ্ছে। আর একটা কথা যেটা আমার খুব খারাপ লাগলো, আশেপাশে যারা সিট দিচ্ছে তারা কিন্তু ওই হেল্পার, জোগাড়ি, মিস্ত্রি এইসব কাজ করে যাচ্ছে। অবশ্যই আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করি যে তারা হয়তো সিট দেবে না, কিন্তু যাদের কাছ থেকে আমরা এই এক্সপেক্ট গুলো করছি যে এর দ্বারা সিট পাওয়া অসুবিধা, এরা বেশি কষ্ট করে এসছে, বরঞ্চ তাদের মধ্যে আমি মানসিকতা লক্ষ্য করলাম, তারা কত সুন্দর সিট দিল, হাসি মুখে বিন্দাস তাদের মধ্যে কথা চলছে। আর আমার সম্মুখীন আমি কার পাল্লায় পড়েছি বস, কার মুখ দেখেছে টেনে উঠেছিলাম। সো সেদিকে কোনো সিট দেওয়ারও দূরে কথা, সে তার মতোই রয়েছে। সেই চেঞ্জ করা প্ল্যাটফর্ম আরো 2-3টে প্ল্যাটফর্ম গেলে হয়তো দেবে মনে করেছিলাম, যদি 2 মিনিটও বসতে পারি সেটা আমার কাছে অনেক। খুবই খারাপ লাগছিল, পাটা যন্ত্রণা করছিল, সারাদিন কোথাও বসার মতো একটা পজিশন ছিল না, এমন একটা দরকারে আমি গিয়েছিলাম। তো দেখলাম টোটালি সিটই দিল না। আশেপাশে অনেকে ওর দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে যে ও ওকে সিট দিচ্ছে না, কষ্ট করে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে আশেপাশে অন্য কারোর হয়তো সেই কি বলে যেটাকে মায়া যে ব্যাপারটা, এইটা ফিল হচ্ছে, কিন্তু ও কিছুই মনে করছে না। ও মনে করছে ট্রেনটায় আমি বসেছি যে সিটটা, এটা এখন তো আমার বাপের সিট,
এইটাই সিট করে একদম যেখানে আমার গন্তব্য সেখানে চলে যাব, সামনে মুরুখ বাচক বসে থাকুক দাঁড়িয়ে থাকুক, আমার তাদের যায় আসে না। এটাই ব্যাপার। তো সেদিনকার আমি পুরো এক্সাম্পল সামনে দেখলাম মানুষ কতটা নিষ্ঠুর হয়। এই যে ভদ্রতার পোশাক পরে এত জঘন্য মানুষ যে হতে পারে, এটা সেদিনকার পুরো সম্মুখীন আমি প্রমাণিত হলো। তোমাদেরকে গাইস একটা কথা বলি, এই ভিডিওটা করার একটাই কথা হচ্ছে, তুমি যেমন কষ্ট করছো তেমনি দেখবে আরো 10 জন কষ্ট করছে, একটু তাদেরকে হেল্প করো, দেখবে তাদের কষ্টের যে তুমি একটু যদি হেল্প করো, কষ্টের আরামদায়ক যে ফিলটা তারা পাবে তোমার সাহায্যে, এটা একদিন ভগবান তোমার দিকেই ফিরিয়ে দেবে। এই কথাটা সবসময় মনে রাখবে। ওরা হয়তো এই টাইপের মানুষরা মনে করে ওকে হেল্প করে আমার কি হবে, ওকে হেল্প করে আমার কি হবে। এর মানে এই নয় তুমি আমাকে হেল্প করেছো মানে কোনো সময় হয়তো আমার সঙ্গে তোমার দেখা হবে না, তাহলে তোমাকে আমি হেল্প করলাম কি করে? কখন কি রূপে কোন দিক থেকে কি আসবে, কিভাবে হেল্প আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো মানুষকে যতটা পারবে একটু হেল্প করার চেষ্টা করবে। ও যদি আমাকে 5 মিনিটে অন্তত বসতে দিত, আমি বসে হয়তো এই বড় একটা নিঃশ্বাস ফেলে বলতাম যাক শান্তি পেলাম। ও আমাকে সিট দিয়েছে বলে তো এই শান্তিটা পেলাম। তো এই যে শান্তির যে পুণ্যের প্রফিটটা কিন্তু পুরো তার উপরেই গেল। তো যতটা পারো মানুষকে হেল্প করো। আমার সত্যি কথা বলছি, আজকে ভিডিওতে এটা বলার কারণ ছিল না, বললাম তার কারণ হচ্ছে আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে মানুষ এত ফিটফাট, এত ভাবে ভদ্রতার মুখোশ পরে একদম 10 জনের সামনে দিয়ে চলছে, অথচ তাদের মনটা এতটাই জঘন্য, এতটাই ছোট, সে পারতো না যে 10 মিনিটের জন্য আমাকে হেল্প করতে। সো কখনোই এরকম মনোভাব নিয়ে থেকো না। মানুষই হচ্ছে মানুষকে হেল্প করে, এটা সবসময় মনে করবে। সো ভিডিওটা বেশি বড় করছি না, জাস্ট এই কথাটা অনেকদিন ধরে শেয়ার করবো ভাবছি, আজকে করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর সুযোগ পেলে অবশ্যই মানুষকে হেল্প করো, দেখবে তোমার জীবনে কোনোদিন রাস্তার কাটা হয়ে কোনো সমস্যা দাঁড়াবে না, কথা দিচ্ছি। তো এই প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গলার ভাষাটা খারাপ, কিছুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, ভিডিওটা তার জন্য ঠিকঠাক করে দিতে পারছি না। সো ওয়েট না, সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট খুব ভালো একটা টপিক নিয়ে ভিডিও আসছে।